দেখ এখানে আমি এটা রান করছি। এটা কিন্তু ডিপ লার্নিং দিয়ে বানানো, অনেক চাপের কিন্তু এটা বোঝা। বানানোটা হয়ে গেছে, তুই দেখে নে কি করছি। জাস্ট একটা ফাইল কি রান করতে হবে, সেটা হচ্ছে পাইথন ডিটেক্ট সায়েন্স ডট পাই। ব্যাস এটা, এটাকে রান করলাম, দেখবি একটা ক্যামেরা মতন ওপেন হয়ে যাবে এখানে, আমাকে দেখা যাবে ক্যামেরাটাতে। ফিল্টার্ড ক্যামেরা হবে, কারণ ওই ফিল্টারের মধ্যেই সাইন ল্যাঙ্গুয়েজ গুলোকে বোঝা যায় ঠিকঠাক। এই যে দেখা যাচ্ছে আমাকে, আই থিঙ্ক। এবার আমি এটাকে ফুল স্ক্রিন করছি, ঠিক আছে? ফুল স্ক্রিন করে আমি এবার এখানে একটা জেস্চার দেবো, যে জেস্চারটা দিয়ে বুঝতে পারবো যে আমি কি বলতে চাইছি। সাপোজ আমি বলবো হচ্ছে হাই, ঠিক আছে? তো এইচ এভাবে বলা হয়, এইচ এসে গেছে, ঠিক আছে? এবারে আই বলবো, আই বলা হয় এভাবে। ব্যাস, হাই আমি বলে দিয়েছি, ঠিক আছে? এবার আমি এখানে স্পিক যদি ক্লিক করি, স্পিকে, তো দাঁড়া স্পিকে ক্লিক করছি। হুম, কিন্তু স্পিকে ক্লিক করলে তুই শুনতে পারবি না, কারণ এখানে আমার কম্পিউটারের এটা বন্ধ আছে, ইকো যাতে না হয়। তো তাই তাই জন্য আমি একটা কাজ করছি, আমি এটাকে মিউট করে দিচ্ছি আর ওটাকে অন করে দিচ্ছি। হুম। ওই ইকোটা কি দুটো দুটো ফোন আর ল্যাপটপটা পাশাপাশি আছে বলে হলো না? হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, পাচ্ছি। Hi. হ্যাঁ, এসেছে। হ্যাঁ, হ্যাঁ, পুরো।
Hilo. হ্যাঁ, এটাই দরকার ছিল। সাইন ল্যাঙ্গুয়েজ গুলো? না, সেটা তো জানি না। ওখানে 300টাই নিচ্ছে কেন?
পাঁচটাটা নিলে তো তোমার রান করতে আরো টাইম লাগবে না? কিন্তু তোমার অ্যাকিউরেসিটা বাড়ানোর জন্য মানে বেশি নেওয়াটাই ভালো। আচ্ছা, অন্য মডেল অন্য চলতে পারে।
এটাকে রান মানে ল্যাপটপে রান করাতে গেলে কি কি ইনস্টল করতে হবে? এগুলো সব পাইথনের লাইব্রেরি তো, মানে যেগুলো বললে? এইটা কিসের জন্য লাগছে? আচ্ছা, মানে আমাদের আমাদের যে প্রজেক্টের গাইড আছে না, সুজাতা ম্যাম, চেনো হয়তো। তো উনি তো মানে মহিলা আমাদের পাগল করে দিচ্ছে। আমাদের প্রজেক্ট, তোমাকে বলেছিলাম একটা ছিল, ওটা তো করে দিল রিজেক্ট।
দিয়ে এখন দুটো প্রজেক্ট দিয়েছে, একটা হচ্ছে কি তোমার অডিও থেকে সাইন ল্যাঙ্গুয়েজ, আরেকটা যেটা তুমি করে দিলে। তো ওইটা কিছুজন বানাচ্ছে আমাদের গ্রুপে। এবার এইটা, হ্যাঁ ওই তো উনি দুজন তো ওই বললো। হুম, ওটা তো ওই সবই বলছে, একটা কিছু তো হেল্প করে না উনি, উল্টে আমরা প্রবলেম নিয়ে গেলে আরো চারটে প্রবলেম দিয়ে দেয়, এই করে যাচ্ছে। আমরা তো চুজ করিনি, আমাদের তো দিয়ে দিয়েছে, ওনারাই দিয়েছে সবাইকে, মানে টিচাররাই অ্যাসাইন করেছে সব, মানে বুঝেছো, আমাদের হাতে নেই এগুলো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অপশন কিছু নাই, শোনো এটাই রয়েছে, এটাই একটাই অপশন আমাদের। এইচওডি খুব সেদিন ঝাড়লো, ওই তো পরীক্ষা শুরু হওয়ার আগে। আমাদের না অনেক গ্রুপকেই করেছে, আমাদেরকে এইটা দিয়েছে একসাথে দুটো। তো এবার কিছুজন ওইটা বানাচ্ছে, এবার আমরা তো এটা করছি, মানে আমাদের গ্রুপে হাফ হাফ করে। এবার ওরা গিটহাব থেকে বের ফের করে ওটা কি করছে ওরাই জানে, তো ওটার খবর জানি না কিছু। এবার এইটা হচ্ছে গিয়ে আমাদের 6 তারিখে দেখাতে হবে পুরো, মানে মেশিন ল্যাপটপ নিয়ে যেতে হবে, তো আমাকে ল্যাপটপে সেট করতে হবে, এই সব কিছু করে দেখাতে হবে। তা সেটাই তুমি বলো কি করে কি করবো। আমি তো হ্যাঁ সেটাই। এটা কি মিডিয়া টাইপের?
মানে এ থেকে জেড অব্দি নিয়ে নেবার পরে যখন ট্রেন করবো পরপর সব হতে থাকবে তো নিজের থেকেই, বারবার করতে হবে না তো। হ্যাঁ, উনি তো মানে একটা না একটা কিছু বলতেই থাকে, উনি নিজে কিছু জানে না। আমাদের আইটি খারাপ, ইসি তো করছে না কিছু। হ্যাঁ হ্যাঁ জানি। এটা ঝামেলা, ঝামেলা হওয়ার পর তো উনি হয়েছে। আচ্ছা। হুম, বলছি কি, এই যে মডেলটা রান, ওই কোড গুলো কোথায় পাবো, তুমি কি তাহলে পাঠিয়ে দেবে? আর বলছি কি, ওই যে তুমি কোন দিন ফ্রি থাকবে একটু বলো না, তাহলে একটা অনলাইন ক্লাসে মানে আমি তাহলে ইনস্টল গুলো করে নিতাম, আমি তো এত কিছু বুঝতে পারবো না কি করে কি করতে। হ্যাঁ হ্যাঁ সেটাই, এবার তুমি আমার 6 তারিখে আগে হলেই হবে, এবার তুমি বলবে যেদিন ফ্রি থাকবে। কি ইন্ট্রোডাকশনে পড়াচ্ছে এখনো? হ্যাঁ, ভালো এটা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। ওনারা নিজেরাই জানে না ঠিকঠাক, ওরা আর বলে দেয়। হ্যাঁ ওরকম আমাদের যেন কি বলেছিল প্রথমে, তো আমরা তো ওই তোমার ওয়েদার রিলেটেড কিছু বানাবো, সেটা তো ফিফথ সেমের কথা বলছি। সব এটা হবে না ওটা হবে না করে আমার একটা বন্ধুই ঠিক করলো যে মাল্টিপল ডিজিজ ডিটেকশন, ওটা ও ইউটিউবে পুরো পেয়েছিল আর খুব ইজি ছিল ওটা করা, ওটাও করলো। দিয়ে বলে কি এটা হবে না, এমন কিছু বানাও যাতে ডাক্তারকে রিপ্লেস করা যায়, মানে ওনারা এটা কি করে ভাবছে যে আর পুরো একটা ডাক্তারকে রিপ্লেস, মানে একটা ডাক্তার যা যা কিছু করছে সব আমাদের আমাদের মডেল করবে, মানে ডাক্তারের কাছে যেতেই হবে না। এটা ওরা এক্সপেক্ট করেই করে ওরা এরকম কিছু বানাবো। তারপর বলে কি যে যাতে ট্রাকে তোমার অ্যাক্সিডেন্ট না হয় ওই রকম কিছু বানাও, হার্ডওয়্যার দিয়ে বানাও, সফটওয়্যার আইওটি রিলেটেড, মানে যা মনে আসে বলে যাচ্ছে, জ্বালিয়ে খাচ্ছে একেবারে। কি বলবো আমরা, আমরা এনআইটি উইথ স্মল আই, আমরা এইসব করবো। কি যাতা। হুম।
নতুন ট্রেন ডেটার উপর ট্রেন হতে থাকবে, আরো জানবে, তো ভালো হবে। হ্যাঁ। হুম, সেটাই। হুম। আমাদেরকে আবার বলছে কি রিসার্চ পেপার করো, এটাকে পাবলিশ করতে হবে, পেটেন্ট আনতে হবে, মানে যা তা কাজের কাজ তো কিছু করার নেই। কিন্তু এটা কি ম্যান্ডেটরি করাটা? কিন্তু আমাদের ধরো প্রজেক্ট তো সব রিসার্চ পেপার তো। আচ্ছা। এটা যদি কোনো জার্নাল নিতে না চায় আমাদের প্রজেক্ট, হ্যাঁ যে কোনো প্রজেক্ট, সবাই তো আর ভালো ভালো প্রজেক্ট বানায় না, তখন তো। না, ওটার তো কোনো সিওরিটিও নেই যদি মানে ওরা করবে কি না। 3 বছরে এখন আমরা কোথায় থাকবো 3 বছরে, এই গ্রুপ মেম্বাররা, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক। হুম, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, 4 বছরের ফিসটা যেটা দিচ্ছি। আপাতত 6 তারিখে, 6 তারিখে ঝামেলাটা মিটুক, এটা দেখিয়ে দিই ওনাকে, দিয়ে উনি। হ্যাঁ, আমি তোমার সাথে রিহার্সাল করে নেবো, এটা চালিয়ে একবার দুবার, তুমি আমাকে এটা নিয়ে এটা সেট। হ্যাঁ হ্যাঁ, ওটা করে নিয়ে যাবো। বলছি তুমি 6 তারিখের আগে যেদিন ফ্রি থাকবে একটু বলো, তাহলে ওই এরকম একটা ক্লাসে একটু আমি এগুলো সেট করে নিই। হুম, হুম, ঠিক আছে। 2 তারিখে আমাদেরও পরীক্ষা আছে, ল্যাব এক্সাম আছে। ওই যে বললাম, ওর পরে আর কোনো খবর নেই। হুম, আর কোনো তো খবর নেই। না, টিসিএস এ দিয়ে দিয়েছে তো। আমার তো হয়নি।
না আমি তোমায় বললাম তো সেদিন আসেনি আমার। রেজাল্ট বেরিয়ে গেছে মানে? তোমার ইন্টারভিউ এর মেল এসেছে, আমার আসেনি ইন্টারভিউ। না না ওইটা ওসব আসেনি, তবে ইন্টারভিউ যাদের হওয়ার তাদের মেল গিয়েছিল। তো আমার তো হয়নি ওটা। এবার বাকি শুনছি ক্যাপজেমিনাই আসবে আসবে, কবে আসবে জানি না। আজ ক্যাপজেমিনাই তো আমি সেপ্টেম্বর থেকে শুনে আসছি আসবে আসবে তো। কল্যাণী জেআইসিও তো হয়ে গেছে। আমাদের তো কোন কি জানি না কি খবর, কি হবে কে জানে। আর আমি মোটামুটি আমার গিয়েছিল, মানে কোড তো ভালো কঠিন ছিলই, কিন্তু আমার অ্যাডভান্স সেকশনের যে অ্যাপটিটিউডটা না আমার ভালো গিয়েছিল, আমার বরঞ্চ অ্যাডভান্সটাই ভালো গিয়েছিল বেশি। ইংলিশটাও ঠিকঠাক ছিল। তো হলো তো না, কিন্তু আমার বেশি মনটা খারাপ হয়েছে ডেলয়েটটাতে যখন হলো না, কারণ ডেলয়েটে কাট অফ এত বেশি ছিল না, আমি পরে শুনছি কলেজে মানে আমার দুটো কোড মিলে গেছে। আমার না, আমার অনেক বন্ধুরই তো শেষে র্যান্ডামলি সিলেকশন নাকি হয়েছে, এটা মানে কলেজ থেকেই শুনলাম। ডেলয়েটটা দিয়ে বেশি খারাপ লেগেছিল। না ইউআই হয়নি, ইউআই বসতে দেয়নি। আর টুকটাক যেগুলো আসে না, টুকটাক যেগুলো আসে ছোট ছোট কোম্পানিগুলো, যেগুলো শুধু গুগল ফর্মই ফিল করে যাচ্ছি, পরীক্ষা কিছু হয় না। আসতে থাকছে। না, জাস্টে তো অনেক একদম প্রথমেই জাস্টেই হয়েছে আমাদের, ওইটা দিয়ে শুরু। তারপরে জাস্টের একটা টিসিএস এর পরের দিনই জাস্টের একটা ইন্টার্নশিপের এক্সাম হয়েছে। ওইটাতে তো শুধু অ্যাপটিটিউড হয়েছে 16টা কোয়েশ্চেন 1 ঘন্টা। এবার ওর মধ্যে ফিজিক্সও দিয়েছে, কিন্তু ওইটার রেজাল্ট এখন আউট আউট মানে রেজাল্ট দেয়নি এখন কিছু। এই হচ্ছে ব্যাপার। না না গো, তারপরে জানি না সেকেন্ড লটের আসবে কিনা, তবে আসেনি আমার। আর প্রথমটাতে তো হয়নি, কালকেই ছিল ইন্টারভিউ। কি জানি, আমার তো অ্যাপটিটিউডটা তো খুব একটা বলবো না, হ্যাঁ কঠিন ছিল, তবে পারফর্ম তো কিছুটা হলেও করতে পেরেছি। অ্যাডভান্স সেকশনে এগুলো বেশি ইজি ছিল। ওখানে তো মোটামুটি আমার ইংলিশ গুলো ঠিকঠাক ছিল, তারপর সাইকোমেট্রিক টেস্ট গুলো ঠিকঠাক ভালোই ছিল। কি জানি কি হচ্ছে। অফ ক্যাম্পাসিং এ তখন ট্রাই করতে হবে আর কি। হ্যাঁ সুপার সেটে তো ইয়ের জন্য করতে হয়েছিল। কিন্তু ওইগুলো না এখন করা যাচ্ছে না, মানে আমার একটা বন্ধু, ওরও তো হয়নি, দিয়ে ও ট্রাই মারছিল। অনেক কোম্পানি তো এখনো 6 মাসের জন্য হচ্ছে না, যেগুলো আমরা অলরেডি বসেছি অফ ক্যাম্পাসিং গুলো, ও দেখছিল যে ওগুলো গ্রাজুয়েশনের পরেই ট্রাই করতে হবে মনে হয়, তখন তো নিচ্ছিল না। তো ওটা তো দেখিনি, আর 4 মাস তো আছে, 4 মাসে তারপর করতে হবে না। চন্দ্রার হয়েছে, দেবাঞ্জন ঘুমিয়ে গেছে, কিচ্ছু বলে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ও, আর নিশার, নিশার হয়ে গেছে। ও আচ্ছা। হ্যাঁ ওর তো হয়ে গেছে। আচ্ছা, আমারও ফ্রেন্ড সার্কেলে কারোরই হয়নি, মানে অনেকেরই হয়নি। মুকেশ, মুকেশ রনিতের হয়েছে, রনিতকে চেনো? মুকেশের হয়েছে। ওর তো মনে হয়
আচ্ছা, মুকেশের একদম প্রথমে কগনিজেন্টই হয়ে গেছে। কগনিজেন্ট আমি দিতেই পারিনি, আমার তো অ্যাপটিটিউডেই তো টেকনিক্যাল এরর এসে তোমায় বললাম না, ক্যামেরা অন হলো না, ওইটাতেই তো আমার অ্যাপটিটিউডটা তুমি দিতেই পারলাম না। কমিউনিকেশনটা হলো, দিয়ে অ্যাপটিটিউডটাই কেটে গেল। দিয়ে এবার আমি দেবাঞ্জন স্যারের সাথে টিকিও সেলে কথা বললাম, আমার অনেকেরই হয়েছে প্রবলেমটা। দিয়ে গুগল ফর্ম ফিল করলাম, স্ক্রিনশট দিলাম যে আমার অ্যাপটিটিউডে এটা হলো, গেম রাউন্ডে হয়েছে এটা। অ্যাপটিটিউড থেকে গেমে সুইচ করলাম, হ্যাঁ, ক্যামেরাটা অন হলো না, দিয়ে চলে এলো টেকনিক্যাল এরর। দিয়ে আমি তো কিছু করতে পারছি না, উইন্ডোটা তো ওরকম এওএন চলে গেছে, আমি তো বেরোতেও পারছি না। দিয়ে ওরকমভাবে হলো না। গুগল ফর্ম ফিল করলাম, বললো যে আরেকবার টেস্ট নেবে, এই সেই করে, তো তারপর তো আর হলোই না, শুনলাম রেজাল্ট আউট হয়ে গেছে। ব্যাস। ওটা আমি দিতে পারিনি, মানে পরীক্ষা দিতে পারিনি। তাও ওটার জন্যই বেশি পড়েছিলাম, কারণ ওটা তো শুনছি 1.5 মাস ধরে শুনছি আসবে আসবে, তো ওটার জন্যই পুরো ক্লাসটা ওয়াইজ পড়েছিলাম। হ্যাঁ, কম্পিটিশনটা এখনো অব্দি যত কথা এসেছে, ডেলাইটটা তো আরো ইজি ছিল, আর তারপরে কম্পিটিশন, তো ওইটাতে তো আমার ওইভাবেই কেটে গেল প্রথমটা। দেখা যাক। 156 জনের না 150 জন শুনলাম টোটাল, 799 জন ছিল ক্যান্ডিডেট। শুনলাম যে 799 জন ক্যান্ডিডেট ছিল নাকি ফোর্থ ইয়ারে, তার মধ্যে 150 কি 156 এতজনের এসেছে। না, ডেটা সেটটা নেই আমার কাছে, কারণ ওইটা তো যাদের কাছে মেল মানে গেছে তাদের কাছে ডাইরেক্ট, বাট আমাদের কাছে কিছুই আসেনি, তার মানে আমাদের আর কোনো ইয়ে নেই। এটা আমি শুনলাম সিএসসি একটা মেয়ের সাথে, ওই কলেজ থেকে আসার সময় টোটো করে সব বলতে বলতে আসে না, তখন শুনছি। হ্যাঁ, আর হ্যাঁ, ঠিক আছে তাহলে এইটা, এইটা তাহলে ওই তাহলে একদিন তুমি বলো কোন দিন হবে তোমার। হ্যাঁ, তুমি তো বললে যদি ডেটগুলো, তো ওর মধ্যে একটু সেট আপটা করে নেবো। আর বলছি কি, এগুলো তোমার ইয়েতেই চলবে না, মানে নেট ছাড়াই চলবে তো একবার ইনস্টল করে নিলে? হুম, ঠিক আছে। হ্যাঁ, হুম, হুম, আচ্ছা। মানে আগে ডাউনলোডটা করে নেবো, তারপর এটা এখানে এটা করতে হবে, তাই তো? মানে এগুলো ক্রোম থেকে ইনস্টল করতে হবে না? তার ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে। এটা যদি পিকটা না পাই, তাহলে এটা করতে হবে তো?